হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে দেখা করতে আসলাম আর তৎসঙ্গে একটি প্রশ্নের জবাব নিয়েও আসলাম। প্রশ্নকর্তা হলেন পাতারকান্দি এডুকেশন ক্লাস্টারের একজন সিআরসিসি বিষয়া আমার বন্ধুবর মাস্টার শাহিদ আহমেদ ভাইয়ের। তিনি প্রশ্ন করেছেন, স্বামী মারা যাওয়ার পরে একজন স্ত্রী 4 মাস 10 দিন তার ইদ্যত পালন করতে হয়, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী কেন ইদ্যত পালন করতে হয় না? এটা কি বৈষম্যমূলক নয়? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানার জন্য প্রশ্ন করা ভালো, তবে কোনো বিষয়ে সন্দিহান হয়ে প্রশ্ন করাটা উচিত বলে মনে হয় না। আসুন আমরা স্যার অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি প্রশ্নের জবাব কতটুকু দিতে পারি। স্বামীর মৃত্যুতে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, এটা কোনো সুখ পালন নয়। কেননা স্ত্রী গর্ভ খালি কিনা, স্ত্রীর গর্ভ খালি কিনা এটা জানার জরুরি এবং অবশ্য কর্তব্য। যদি মৃত্যু স্বামীর মাধ্যমে স্ত্রীর গর্ভে সন্তান এসে থাকে, তাহলে সর্বোচ্চ 4 মাস 10 দিনের মাঝেই প্রকাশ পেয়ে যাবে। 4 মাস 10 দিনেও প্রকাশ না পেলে স্ত্রীর রেহেম খালি আছে, এটা পরিপূর্ণরূপে শিওর হওয়া যাবে। আর এর মাধ্যমে স্ত্রীর গর্ভ প্রকাশ পেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর স্ত্রীর ইদ্যত সম্পন্ন হবে। আর আপনি এটা না জানার কথা নয় যে পুরুষের কোনো রেহেম নেই, সন্তান ধারণের কোনো ক্ষমতা নেই। সুতরাং একজন পুরুষ কেন ইদ্যত পালন করবে? প্রিয় বন্ধুগণ, আরেকটা বিষয়, নারী এ বিষয়ে সাজসজ্জা গ্রহণ করবে না। কেননা 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পূর্বে তার অন্যত্র বিবাহ জায়েজ নেই, সম্পূর্ণভাবে নাজায়েজ। তাই এ সময়ে মেয়েরা স্বাভাবিক সাজসজ্জার থেকে বিরত থাকাটাই ভালো। কেননা সাজসজ্জা গ্রহণ করলে অন্য পুরুষরা আকৃষ্ট হবে বিবাহ করতে, তাই এই সাজসজ্জা কম করতে বলা হয়। এর মানে এই নয় যে নোংরা হয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে সাজসজ্জা, প্রসাধনী ইত্যাদি ব্যবহার করা যাবে না, এটাই হইল কথা। আর সাজসজ্জা ও ঘরের বাহিরে যাওয়ার থেকে বিরত থাকার বিষয়, এগুলো সরাসরি ইসলামের নির্দেশ নয়। এর মাধ্যমে সামাজিক কিছু প্রথার আবির্ভাব হতে পারে, থাকতে পারে। অভিভাবকদের বাড়তি সতর্কতার জন্য। কেননা বিধবা নারী হলে সুযোগ সন্ধানীরা আকর্ষণীয় হতে পারে। দান্দাবাজ পুরুষদের কাছে নারীদের আকর্ষণীয় সুযোগ থাকে। বিয়ে হলো অধিকার দেওয়ার ব্যাপার, এবং যে পুরুষের বিয়ের ক্ষেত্রে বিধবার থেকে দূরে থাকে, সে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে বিধবার থেকে দূরে থাকে না। সুতরাং এ বিষয়ে এইসব বাড়তি সতর্কতার কারণে হয়তো অনেক সময়
ঘরের বাইরে বা পর্দা প্রথার বিলুপ্ত হওয়ার ভয় থাকলে ঘরের বাইরের থেকে মানুষ বিরত রাখার চেষ্টা করে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এখানে ইসলাম ধর্মে শুধু 4 মাস 10 দিন ইদ্দত পালনের কথা বর্ণনা করা হয়েছে। অতীতে তো এমন কিছু ধর্মও ছিল বা আজও এমন কিছু ধর্ম এই পৃথিবীতে রয়েছে যে নারী বিধবা হলে তাদের বিবাহের অধিকার পর্যন্ত থাকে না, বা এক সময়ে ছিল যদি কোনো নারীর স্বামী মারা যেত, স্বামীর চিতায় নিয়ে সেই স্ত্রীকে অসৎ বলে জ্বালিয়ে পুড়িয়ে মেরা হতো, অর্থাৎ সতী নারীর প্রতি বলে মরতে পারে না, এই প্রথা ছিল। তার থেকে ইসলাম আজ কি সুন্দর একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে বন্ধুগণ, যাকে সতীদাহ প্রথা থেকে আমাদেরকে বিরত রেখে শুধু সন্তানের পিতার সুস্পষ্ট পরিচয়ের উদ্দেশ্যে 4 মাস 10 দিন ইদ্দত পালনের কথা বর্ণনা দিয়েছে। অতএব আশা করি স্যার আনসারটি পেয়েছেন। আর সব প্রিয় ভাই বোনেরা আমার জন্য দোয়া করবেন, আমাকে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট দিয়ে সাহায্য করবেন এগিয়ে যেতে। আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন আমাকে করতে পারেন, সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।